নমস্কার বন্ধুরা, মাইতি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমি সোমনাথ মাইতি আর তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও। তো আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে আমরা আবারও একটা ধামাকেদার ভিডিও নিয়ে আসতে চলেছি। গতদিন আমরা অনুপাত সমানুপাতের ওয়ান শট ভিডিও নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সেই অনুপাত সমানুপাতের সেরা 30টি প্রশ্ন নিয়ে, অবশ্যই শর্ট কোয়েশ্চেন্স, যে ধরনের কোয়েশ্চেন্সগুলো তোমাদের রিকোয়ারমেন্ট থাকে, বেসিক্যালি 2 নম্বরের কোয়েশ্চেন্স, সেই 2 নম্বরের কোয়েশ্চেন্স নিয়ে আমি এখানে চলে এসেছি। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে একবার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবে এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট অঙ্কটা কি বলেছে? ফার্স্ট অঙ্কটা বলেছে যে a/b = 3:2 আর b/c = 3:2। ওকে, তাহলে বলছে যে a + b/b + c = কত হবে। তাহলে চলো এটাকে কিভাবে করা যেতে পারে। তাহলে a/b = 3/2। ওকে, আচ্ছা, আরেকটা বলছে b/c = 3/2। তাহলে এখানে কথা হচ্ছে কিচ্ছু করার দরকার নেই, সিম্পল ভাবে অঙ্কটাকে করা যেতে পারে। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু 2 রয়েছে b এর ভ্যালুটা, মানে তুমি এই হিসেবে কল্পনা করো, আর এখানে b = রয়েছে ধরো 3। তাহলে 3 আর 2 এর লসাগু কি হতে পারে? সেটা হচ্ছে 3 × 2 6 হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমার বিটাকে সেম করতে হবে। সেম করার জন্য কি করা দরকার আছে? এখানে উপর নিচে এখানে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, আর এখানে উপর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, ঠিক যেভাবে বলছি সেইভাবে অঙ্কটা করো, খুব ইজিলি হয়ে যাবে অঙ্কটা। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে পাবেটা কি? এখন এখানে পাবে 3 × 3 = 9 আর এদিকে 3 × 2 = 6, আর এখানে পাবে হচ্ছে 3 × 2 = 6 আর এখানে 2 × 2 = 4। ওকে, তাহলে সুতরাং সেই হিসাবে দেখতে গেলে a/b/c আমরা কত পেলাম? এখন আমরা a/b/c = পেলাম 9:6:4 ডেফিনেটলি। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে a = 9k। একটা কনস্ট্যান্ট নিয়ে আসতে চাইছি যেখানে k ≠ 0 হবে। আচ্ছা, b = 6k হয়ে যাচ্ছে আর c = হয়ে যাবে 4k। সিম্পল। আচ্ছা, যেখানে k ≠ 0 হবে, ঠিক আছে, এটা একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমি বেশি কিছু লিখছি না, কারণ আমাকে অনেকগুলো অঙ্ক করতে হবে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট ম্যাথামেটিক্স পোর্শনগুলো করব, তোমাদের যতটা বোঝানো সুবিধা হয়। তাহলে a + b/b + c কত হচ্ছে? সিম্পল ভাবে আমরা বলতে পারি এখন, সেটা হচ্ছে এর জায়গায় বসিয়ে দাও 9k প্লাস b এর জায়গায় বসিয়ে দাও 6k। সিম্পল। আর এখানে b এর জায়গায় বসিয়ে দাও 6k প্লাস c এর জায়গায় বসিয়ে দাও 4k। ডেফিনেটলি এটা হয়ে যাচ্ছে 15k আর এখানে এটা হয়ে যাবে 10k। ওকে, আচ্ছা, এখান থেকে সলভ যদি করি আমি 3:2 আমরা আনসার পেয়ে যাব। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট আনসার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন বলছে a + b √ab = 2:1 হলে a/b এর ভ্যালু কত হবে? তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমরা অন্য একটা কালি নিই। আচ্ছা, তাহলে a + b √ab এটা বলছে 2:1। ওকে, তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে a + b √ab, এখান থেকে আমরা পাবো হচ্ছে 2/1। একটু সলভ করলে আমরা a + b পেয়ে যাচ্ছি 2 × √ab। আচ্ছা, আমরা যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে আমরা পাবো কি? তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই
উভয় পক্ষে বর্গ করে পাই কি পাবো না a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু রুট ওভার অফ এ বি তার হোল স্কোয়ার। সেখান থেকে আমরা a প্লাস বি হোল স্কোয়ার পেতে পারি ইকুয়াল টু এটা 4 ইন্টু এ বি হয়ে যাবে। আচ্ছা, এই 4ab-টাকে আমি যদি এ পাশে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো 4ab মানে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়াল টু এ পাশে কিন্তু 0 হয়ে যাবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই পড়েছো এর আগে যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab ইকুয়ালস টু কার সূত্র? সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এটা a মাইনাস বি হোল স্কোয়ার এর আরেক ধরনের সূত্র, ঠিক আছে? এটা অলরেডি আমরা ছোটবেলায় পড়ে ফেলেছি। তো সেক্ষেত্রে এটাকে কি আমরা এরকম লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এই পুরো ব্যাপারটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ার পেয়ে গেলাম। ওকে, এই পুরো ব্যাপারটা আমরা a মাইনাস বি হোল স্কোয়ার পেয়ে গেলাম। আচ্ছা, সেটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা a মাইনাস বি ইকুয়ালস টু দেয়ারফর পেলাম হচ্ছে 0, আর সেখান থেকে a ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম b। খুব সুন্দর একটা কনসেপ্ট। তাহলে সেখান থেকে আমরা এখন যেটা পাবো, আচ্ছা এখান থেকে তো পেতেই পারি আমরা যে a ইকুয়ালস টু যদি b হয় তাহলে a বাই b ইজ ইকুয়াল টু কত হবে 1, মানে 1/1 এরকম লেখাই যেতে পারে। তাহলে এখন a ইজ টু b ইজ ইকুয়াল টু লিখতে পারি কি 1:1, এটাই হচ্ছে রাইট আনসার। ওকে, 1:1 আমাদের আনসার বেরোলো। তাহলে নেক্সট, আচ্ছা এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই মাধ্যমিক আমি যেটা বলছিলাম একটু আগে যে মাধ্যমিক 2026 এর ক্ষেত্রে কিন্তু আমি অলরেডি অনুপাত সমানুপাতের কিন্তু একটা ওয়ান শট ভিডিও করে রেখেছি, ঠিক আছে? এই ওয়ান শট ভিডিওটা কিন্তু তোমরা যত তাড়াতাড়ি সম্ভব দেখে নাও, তাহলে তোমাদের এই সেশনটা বুঝতে অনেক সুবিধা হবে। ওকে, তো যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং তার পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, কারণ ওই ভিডিওটি প্রচণ্ড প্রোডাক্টিভ হতে পারে তোমাদের জন্য। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবে, ভিডিওটি থেকে অনেক কিছু শেখার আছে। আর ওখানে আমি কি করেছি বেসিক্যালি একটু সংক্ষেপে বলে নিই। ওয়ান শট ভিডিওতে আমি কনসেপ্ট বুঝিয়েছি এবং তার পাশাপাশি বেশ কিছু মাধ্যমিকের প্রশ্ন নিয়ে আলোচনা করেছি যেগুলো বিগত বছরে চলে এসেছে। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে বুঝতে হবে, আর তার আগে তো কনসেপ্ট রয়েছে, সেটা তো বোঝার ব্যাপার রয়েছে। তাহলে চলো বেশি দেরি না করে কিন্তু আমরা এই যে ভিডিওটা কন্টিনিউ করছি সেটা করি। আচ্ছা, আমাদের কিন্তু অনেকগুলো প্রশ্ন সলভ করতে হবে, সো পুরোপুরি ডেডিকেশন দিয়ে কিন্তু ভিডিওটা দেখতে হবে। আচ্ছা, নেক্সট বলছে যে x12 y27 এরা কি ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর ধনাত্মক মান বের করতে বলেছে। তো চলো আমরা সলভ করি। আচ্ছা, x, y, মানে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতে থাকলে ক্রমিক সমানুপাতে থাকলে কি হয়, কি কনসেপ্ট জানা আছে আমাদের? x/12 যা হবে সেটাই হচ্ছে এই 12/y হবে, আর সেইখানে আবার y/27ও তাই হবে। এই কনসেপ্টটা আমাদের জানা আছে। এখন আমরা কি করতে পারি, এখান থেকে একটা সলিউশন, সুন্দর সলিউশন করতে পারি। একটা কেস এরকম হতে পারে, দেখো আমরা এই দুটোকে নিতে পারি একসাথে, আবার এই দুটোকেও কিন্তু একসাথে নিতে পারি। তাহলে x/12 ইকুয়াল টু আমরা করতে পারি 12/y, আবার এখানে একই ধারে আমরা 12/y ইকুয়ালস টু করতে পারি y/27। তো এখান থেকে আমরা y² ইকুয়ালস টু পেয়ে গেলাম 12 × 27। আচ্ছা, সেখান থেকে আমরা যেটা পাবো y ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ, যেহেতু ধনাত্মক ভ্যালু বের করতে বলেছে তাহলে আমি এখানে প্লাস মাইনাস ইউজ করব না। তো যাই হোক, এখানে 12 × 27 আমরা করতে পারি, সেখান থেকে সলভ করলে আমরা 4 × এটা 3 পাই, আর একই সঙ্গে আমরা 3 × 9 পাই। আচ্ছা, 4 এর তো
একটা ধরো রুট স্কোয়ার রুট বেরিয়ে আসবে 2, আর তার সঙ্গে দুটো 3 থাকার জন্য এখানে একটা 3 বেরিয়ে আসবে, আর একটা 9 থাকার জন্য এখান থেকেও একটা 3 বেরিয়ে আসবে। তাহলে এখান থেকে আমরা ওভারঅল পেলাম হচ্ছে 18। ওকে, এই একটা পেলাম। এবার 18 পাওয়ার পর নেক্সট আমাদের কি কাজ, আমি এখানে কাজটা করব, সেটা কি না, এখানে বলছে x/12 ইকুয়ালস টু 12/y বলে দিয়েছিল, y এর জায়গায় তুমি 18 বসিয়ে নাও। এখান থেকে তুমি x ইকুয়ালস টু 12 ইন্টু 12 করো, ডিভাইডেড বাই 18 বসাও। এবার এটাকে তুমি ব্রেক করার চেষ্টা করো। ব্রেক কিভাবে করবে, 3 ইন্টু 4, এটা 3 ইন্টু 6, আবার 3 ইন্টু 2, 3 ইন্টু 4, আবার 2 ইন্টু 2। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে x এর ভ্যালুটা হচ্ছে 8। ওকে, এই জিনিসগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখানে x আর y এর যে ধনাত্মক মান সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, x এবং y এর ধনাত্মক মান আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বাহ খুব সুন্দর প্রশ্ন এটা। আমরা দেখো যে আমার রেশিও প্রপোর্শন বা অনুপাত সমানুপাতের ওয়ান শট ভিডিও দেখেছো, সে কিন্তু ওখানেও কিন্তু এই অঙ্কটা সলিউশন দেখতে পাবে। যাই হোক, আমি এইখানে সলিউশনটা করে দিচ্ছি। দেখো এখানে এখানে অ্যাকচুয়ালি অঙ্কটা কি বলতে চেয়েছে, a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1 এবং b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1 হলে c প্লাস 1/a ইজ ইকুয়াল টু 1 হবে, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, বাই দা ওয়ে এখানে কতটা আমি কোথায় গেলাম, গন্ডগোল হয়ে গেল, 1 মিনিট, একটু টেকনিক্যাল ফল্ট হয়েছে। ওকে, 1 মিনিট, আমি একটু আগের অঙ্কগুলো দেখে নিই। ঠিক আছে তো, হ্যাঁ সব অঙ্ক ঠিক আছে। চলো, তো এবারে কথা হচ্ছে একটা প্রবলেম হয়ে গেছিল, বুঝতে পেরেছো? তো চলো বি কনসেন্ট্রেট। আচ্ছা, a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1 বলেছিল, তাহলে a প্লাস 1/b ইজ ইকুয়াল টু আমরা 1 করে নিলাম। এবারে এখান থেকে আমরা চেষ্টা করবো, আচ্ছা এখানে c প্লাস 1/a আছে তো। আচ্ছা একটা কথা, এটা বারবার কেন এরকম হচ্ছে, ও ও ও ও এই প্রবলেমটা কেন হচ্ছে? ওকে ঠিক আছে, নো প্রবলেম। এটা কিন্তু কাটা মানে হচ্ছে এই কতটা হবে না, ঠিক আছে, এখানে টাচ করতে কিছু একটা প্রবলেম হচ্ছে। সরি 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 সরি, ভুল করছি, কোথায় চলে গেলাম? হ্যাঁ, এই যে এখানে যে কতটা টাচ করছি, এখানে কতটা হবে না, ক্লিয়ার? আমি আস্তে করে কেটে দিলাম এই জায়গাটা। তাহলে এখানে প্রুফ করতে হবে। যাই হোক, a প্লাস 1/b ইজ ইকুয়াল টু 1 আছে, তাহলে এখান থেকে আমরা a ইকুয়ালস টু পাবো হচ্ছে 1 মাইনাস 1/b। সেখান থেকে আমরা সলভ করলে দেখো b আর এখানে হচ্ছে b মাইনাস 1 পেয়ে যাচ্ছি সিম্পলভাবে, এটা ইজ ইকুয়াল টু নাকি 1। নেক্সট স্টেপ কি হবে, এটা আমরা করব হচ্ছে 1/a, 1/a ইজ ইকুয়াল টু b/b মাইনাস 1 পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে একদম সেম ভাবে আমরা কিন্তু যেটা করব ও আরেকটা সলভ করব, সেটা কি আবার বলে দিয়েছে b প্লাস 1/c ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে 1/c ইজ ইকুয়াল টু 1 মাইনাস b পেয়েছি, তারপরে সেখান থেকে আমরা c ইজ ইকুয়াল টু কি পাচ্ছি 1/1 মাইনাস b। ঠিক আছে, এটা সলভ করলে কিন্তু তাই পাচ্ছি। আশা করি এই জায়গাটা বুঝতে অসুবিধা হবে না তোমাদের। এবার আমি কিন্তু এই কনসেপ্টটা বোঝাবো, এই এক্সপ্রেশনটা লিখবো, c প্লাস 1/a কি হচ্ছে, তাহলে c প্লাস 1/a কি হওয়া উচিত? আচ্ছা, c ইজ ইকুয়াল টু কি পেয়েছি আমরা একটুখানি দেখি, c ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেছি এখান থেকে 1/1 মাইনাস b। ওকে, প্লাস আচ্ছা এখানে 1/a ইজ ইকুয়াল টু কি পেয়েছি b/b মাইনাস 1 পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কাজ হচ্ছে 1 মাইনাস b, আবার প্লাস আছে এখানে b আছে, এখানে মাইনাস 1 কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে 1 মাইনাস b পেয়ে গেলাম। নেক্সট স্টেপ কি আছে 1/1 মাইনাস b, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, b/1 মাইনাস b পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার এখান থেকে যদি এটাকে সলভ করি 1 মাইনাস b, আর উপরেও কিন্তু 1 মাইনাস b চলে আসবে সলভ করলে। ওকে, আচ্ছা তাহলে আমরা এখান থেকে এই দুটোকে ব্রেক করে দিলে পেয়ে যাব হচ্ছে 1। এটাই হচ্ছে রাইট আনসার, আমাকে প্রুফ করতে এটাই দিয়েছিল।
ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন কি বলছে? বলছে 0.5 আর 4.5 এর মধ্য সমানুপাতি নির্ণয় করতে বলছে। তাহলে মধ্য সমানুপাতি কিভাবে নির্ণয় করা যায় বলো? খুবই ইজি। তাহলে ধরা যাক তাহলে মধ্য সমানুপাতি হবে মধ্য সমানুপাতি হলো x ধরে নাও, ঠিক আছে? তাহলে সুতরাং 0.5 x double x 4.5 ক্লিয়ার? এটা পেয়ে যাচ্ছি আমরা। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি 0.5 বাই এক্স ইকুয়াল টু এক্স বাই 4.5, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমরা এক্স স্কোয়ার পেলাম, সেটা ইজ ইকুয়াল টু 0.5 ইন্টু 4.5 পেয়ে গেলাম, হলো? আচ্ছা, সেখান থেকে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু পেলাম যেটা, সেটা হচ্ছে এই 0.5 ইন্টু, আচ্ছা বাই দ্য ওয়ে আমি বারবার একটা জিনিস লিখে ফেলছি, তো এই স্কোয়ারটা কেটে দিই, স্কোয়ারটা যদি কেটে দিই তাহলে আমরা পাবোটা কি? তাহলে আমরা যেটা পাবো প্লাস মাইনাস রুট ওভার অফ 0.5 ইন্টু 4.5। তো এটাকে যদি আমরা সলভ করি এখন, প্লাস মাইনাস যেটা পাবো ডেফিনেটলি এখানে তো ধনাত্মক ঋণাত্মক কিছুই বলে দেয়নি, তো সেক্ষেত্রে আমরা এই কনসেপ্টটা করতেই পারি। 0.5 ইন্টু এটা 0.5 ইন্টু তোমার 9 করা যেতে পারে, ওকে? এখান থেকে প্লাস মাইনাস যেটা পাচ্ছি 0.5 ইন্টু এটা 3 পেয়ে যাচ্ছি, সেখান থেকে 0 প্লাস মাইনাস 1.5 হবে। বেসিক্যালি পজিটিভটাই ধরা হয় এই জায়গাটাতে, তো সেক্ষেত্রে ওটা একই ব্যাপার, ওটা কোনো ব্যাপার না, মাইনাস ধরলেও সমস্যা কিছু নেই। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে? a বাই টু ইজ ইকুয়াল টু b বাই 3 ইজ ইকুয়াল টু c বাই 4। তাহলে আর ইজ ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই p হলে p এর ভ্যালুটা বের করতে বলেছে তোমাকে। তাহলে কি করা যেতে পারে? a বাই 2 b বাই 3 c বাই 4 ইজ ইকুয়াল টু 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই p। এটা ইজ ইকুয়াল টু না, আমরা কে ধরে নেব, কে মেথডে করার চেষ্টা করব। তাহলে ইন্ডিভিজুয়ালি আমরা a বাই 2 ইজ ইকুয়াল টু কে বলতে পারি, আবার b বাই 3 ইকুয়ালস টু কে করতে পারি, আবার c বাই 4 ইকুয়াল টু কে করতে পারি, আবার 2a মাইনাস 3b প্লাস 4c ডিভাইডেড বাই p সেটা ইজ ইকুয়াল টু কিন্তু কেই করতে পারি। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে a ইজ ইকুয়াল টু 2 ইন্টু কে, একইভাবে b ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 ইন্টু কে, ওকে, 3 ইন্টু কে। একইভাবে আমরা কিন্তু c ইজ ইকুয়াল টু পাবো এটা 4 ইন্টু কে, ঠিক আছে? আর এখানে আলাদা করে বলার কিছু নেই, তো সেক্ষেত্রে এটা এরকমই থাক, ঠিক আছে? এটাকে না আমি এই যে জায়গাটাকে, এই যে ইকুয়েশন যেটা রেডি করেছি, এটাকে ইকুয়েশন নাম্বার 1 ধরে নাও, ওকে? আর এইগুলোকে আমি কাজে লাগাবো এবারে। তাহলে সুতরাং a, b, c এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে বসিয়ে পাই, কি পাবো আমরা একটু দেখে নিই। তাহলে 2 ইন্টু a মানে হচ্ছে 2 ইন্টু কে পেয়েছি, মাইনাস 3 ইন্টু বি মানে হচ্ছে বি এর জায়গায় 3 কে বসাতে পারি, প্লাস 4 ইন্টু সি মানে সি এর জায়গায় 4 কে বসাতে পারি, ঠিক আছে? ডিভাইডেড বাই এটা পি আসছে, এটা ইজ ইকুয়াল টু কিন্তু কে পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা 4k পাবো, মাইনাস 9k পাবো, প্লাস 16k পাবো, ডিভাইডেড বাই পি পেয়ে যাচ্ছি, এটা ইজ ইকুয়াল টু কে। নেক্সট স্টেপ কি হওয়া উচিত? এবার এটার ক্যালকুলেশন করো,
16 প্লাস 4 মাইনাস 9 11k ডিভাইডেড বাই p, এটা ইজ ইকুয়াল টু k। সেখান থেকে আমরা সলভ করলে পাবো হচ্ছে p ইজ ইকুয়াল টু 11। ওকে, p ইজ ইকুয়াল টু 11 পেয়ে যাচ্ছি। জাস্ট একবার এটা কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, বুঝতে পারলে? নেক্সট, এই নেক্সটের যে এই অঙ্কটা দেখো পুরো সেম টু সেম আগের অঙ্কের মতো, তবে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স হিসেবে, মানে সেই ডিফারেন্স থাকার জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি, নাহলে এই অঙ্কটা করে দিতাম না তোমাদেরকে। যাই হোক, ঠিক আছে, চলো। x/2 ইজ ইকুয়াল টু y/2 ইকুয়ালস টু তোমাদের দিয়েছে z/4, এটা বলে দিয়েছে। তাহলে তোমরা একটা কাজ করো, এটা ইজ ইকুয়াল টু k ধরে নাও। ওকে, k ধরে নিলে নেক্সট স্টেপ কি করা উচিত তোমাদের? আলাদা আলাদা করে ইন্ডিভিজুয়ালি, যেটা আগের অঙ্কের ক্ষেত্রে করেছি আমি, সেটাই করবে। y/2 ইজ ইকুয়াল টু k আর z/4 ইকুয়ালস টু k ধরে নিচ্ছ। নেক্সট স্টেপ কি হওয়া উচিত? x ইকুয়ালস টু 2k। আচ্ছা, এখান থেকে আমরা y ইকুয়ালস টু পাবো হচ্ছে 2k, আর এখান থেকে z ইকুয়ালস টু পাচ্ছ হচ্ছে 4k। সিম্পল, তাই তো? এই জিনিসটাই পাচ্ছ। তাহলে সুতরাং তোমাদের এখন যেটা বলেছে 3x প্লাস 4y প্লাস z ডিভাইডেড বাই x প্লাস 3y, এটাকে কি করব? দেখো, এখানে x এর জায়গায় বসিয়ে দাও 2k প্লাস 4 ইন্টু y মানে হচ্ছে 2k বসিয়ে নাও, প্লাস z এর জায়গায় বসিয়ে নাও 4 ইন্টু k ডিভাইডেড বাই x এর জায়গায় বসাও 2k প্লাস 3 ইন্টু y এর জায়গায় বসাও 2k। এবার এখান থেকে সলভ করো, 3 দুগুণে 6 হচ্ছে 6k আসছে, প্লাস 4 দুগুণে 8 8k প্লাস 4k আসছে, ডিভাইডেড বাই এদিকে 2k আসবে, তার সঙ্গে এটা 6k চলে আসলো। এবার তারপরে সলভটা কি হবে? 6 8 14, 14 প্লাস 4 হচ্ছে 18, 18k চলে আসছে, আর এখানে হচ্ছে 6 to 8, 8k চলে আসছে। এবার ব্রেক করতে হবে। ব্রেক যদি করা হয় k কেটে গেল, আর এখানে 8 এর সাথে 18 কেটে গেল, 9 2 যা 18 আর 4 2 যা হচ্ছে 8, তাহলে 9/4। ক্লিয়ার? 9/4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেন্সটা। এরপরে এই কোয়েশ্চেনটা কি বলেছে? এরপরের কোয়েশ্চেন্সটা বলেছিল যে a:b/bc, b:ca আর c:ab অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। এটা মাধ্যমিক 16তে এসছে। যাই হোক, আগেরগুলো মাধ্যমিকের প্রশ্ন। দেখো, মিশ্র অনুপাত বের করা আমি ওয়ান শট ভিডিওতেই তোমাদেরকে শিখিয়ে দিয়েছি, কত ইজিলি বের করা যেতে পারে। ধরো একটা দিয়েছে a:bc, আমি না পরপর লিখছি, বুঝতে সুবিধা হবে। b:ca, আর এখানে হচ্ছে c:ab, কিচ্ছু করার দরকার নেই। এবার মিশ্র অনুপাতটা কি হবে তাহলে? মিশ্র অনুপাত কি হবে এখানে? খুব ইজিলি বের করা যেতে পারে। দেখো, কিচ্ছু করার দরকার নেই, সিম্পল ভাবে অঙ্কটাকে করা যেতে পারে। এই যে এখানে যে এই তিনটে, মানে প্রত্যেকটা অনুপাতের ক্ষেত্রে যে পূর্বপদগুলো রয়েছে, সেই পূর্বপদগুলোকে গুণ করে দাও, তাহলে a ইন্টু বি ইন্টু সি পেয়ে যাচ্ছ। একইভাবে তুমি এই যে পোর্শনটা রয়েছে, মানে উত্তর পদটা রয়েছে, প্রত্যেকটা অনুপাতের যে উত্তর পদগুলো আছে সেগুলোকেও গুণ করে দাও, তাহলে বি ইন্টু সি ইন্টু সি ইন্টু এ ইন্টু বি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এ বি সি পেয়ে যাচ্ছ, ইস্টু তোমরা এ স্কোয়ার পেয়ে যাবে, বি স্কোয়ার পেয়ে যাবে, আর সি স্কোয়ার পেয়ে যাবে। তাহলে সেখান থেকে যদি কাটাকুটি করি, আমরা 1:a/b/c পেয়ে যাব। এটাই হচ্ছে রাইট আনসার। ঠিক আছে? খুব সিম্পল একটা অঙ্ক ছিল। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে? বলছে a এর 75% ইকুয়াল টু বি এর 40%, এটা দিয়ে দিয়েছে। আমাকে a:b বের করতে বলেছে। এটা তো অত্যন্ত সহজ একটা অঙ্ক দিয়েছে। এটা অত্যন্ত সহজ একটা অঙ্ক,
কিভাবে করা যেতে পারে? দেখো এ এর বলেছে, এর মানে ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি গুণ। তাহলে 75 মানে গুণের আকারে লেখা যেতে পারে। 75% মানে 75/100। খুব সুন্দরভাবে করতে পারো অঙ্কটাকে, বি ইন্টু 40 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। তারপরে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে এ বাই বি এখান থেকে ডাইরেক্ট আমরা পেতে পারি 40 এটা 100 আসছে, আর এখান থেকে এই যে 100টা তোমরা দেখতে পাচ্ছ, এটা ক্রস মাল্টিপ্লিকেশন এর পাশে এসে উপরে উঠে যাচ্ছে আর 75 নিচে নেমে যাচ্ছে। এবার ব্রেক করব। ব্রেক করলে আমরা কি পাবো? দেখো এখানকার শূন্যের সাথে এখানকার শূন্য কেটে গেল, আর এখানে 75-এর সাথে 100টাকে কাটো। 3 25 75 হচ্ছে, এখানে 4 25 100 হচ্ছে। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এখানে সিম্পল ভাবে অঙ্কটাকে করা যেতে পারে 2 দুগুণে 4, এটা 5 দুগুণে 10 হয়ে যাচ্ছে। এখন কথা হচ্ছে a বাই বি ইজ ইকুয়াল টু কি হতে পারে? 4 দুগুণে 8 হতে পারে, আর নিচে 3 5 15 হতে পারে। তাহলে 8/15 এটা 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট অঙ্ক। ওটা খুব ছোট্ট একটা অঙ্ক ছিল, ওটা হয়তো এমসিকিউতে আসতে পারে ওই ধরনের অঙ্ক। আচ্ছা, মাধ্যমিক 2024-এ আসা একদম ভেরি রিসেন্ট কোয়েশ্চেন্স। ঠিক আছে, ভেরি রিসেন্ট কোয়েশ্চেন্স, যেটা খুব ইম্পর্টেন্ট। তাহলে অঙ্কটাকে কিভাবে করা যেতে পারে? দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে কি হচ্ছে, কোনো ডিস্টার্ব হচ্ছে নাকি? আচ্ছা, ওকে, এক মিনিট। ঠিক আছে, পিনটা মাঝে মধ্যে ডিস্টার্ব করতেই পারে, ওটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, এখানে 3 - 2y ইস টু এক্স প্লাস 2y ইকুয়ালস টু 4:5 হলে এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত? যেভাবে অঙ্কটাকে করাচ্ছি সেইভাবে অঙ্কটাকে করলে অনেকটা ইজি লাগবে। টু, এক মিনিট। ওকে, এবার আশা করি আর প্রবলেম হবে না। ডিজিটাল পেন তো একটু ডিস্টার্ব করবে মাঝে মধ্যে। এমা এরকম টানা টানা লেখা আসছে কেন? কি প্রবলেম হচ্ছে? ওকে, চলো দেখি এবার চেষ্টা করে, আশা করি আর প্রবলেম হবে না। ডিভাইডেড বাই এক্স প্লাস 2y, এটা ইজ ইকুয়াল টু 4/5 বলে দিয়েছে। নেক্সট কাজ কি আছে আমাদের? নেক্সট হচ্ছে এখানে 5 এ পাশে গুণ করে দাও, 3x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স প্লাস 2y করো। এরপর 15 হয়ে যাচ্ছে, 15x হয়ে যাচ্ছে, এখানে 10y হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু, এটা 4x হয়ে যাবে প্লাস 8y হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি করব? 15x মাইনাস 4x নিয়ে আসবো এ পাশে, এটা 8y প্লাস 10y নিয়ে আসবো। এরপর কি হচ্ছে, সলভ করলে এখানে 11x পেয়ে যাচ্ছি, আর এখানে হচ্ছে 18y পেয়ে যাচ্ছি। তারপরে এটা x ডিভাইডেড বাই y ইকুয়ালস টু হচ্ছে 18/11 হয়ে যাচ্ছে। লেগে যাচ্ছে কেন? ওকে, ঠিক আছে, আপাতত এই অঙ্কটা বুঝতে পেরেছো তাহলে? ওকে, ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে যে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটার ভ্যালু বের করতে হবে। তা কিভাবে বের করব? দেখো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এখানে বলেছে তোমাকে ইজ ইকুয়াল টু 1।
তাহলে এখন কথা হচ্ছে therefore 1 plus y square is to x plus y into y plus z। এটা সলভ করতে হবে, সিম্পল ভাবে সলভ করা যেতে পারে। 1 plus y square আছে is to এইখানটাতে আমরা করতে পারি, দেখো একটুখানি সলভ করে দেখিয়ে দিই তোমাদেরকে, করলে সুবিধা হবে। দেখো এখানে আমরা ছোটবেলায় গুণ শিখেছি, এটা x ইন্টু ওয়াই প্লাস জেড, আর এটাকে একটুখানি ব্র্যাকেটের আন্ডারে রাখি একটু সুবিধা হবে, y ইন্টু ওয়াই প্লাস জেড, স্বাভাবিক ব্যাপার। এরপর নেক্সট কাজ কি আছে, 1 প্লাস ওয়াই স্কোয়ার ইস টু, এখানে করতে হবে যেটা, এটা এক্স ওয়াই আসছে প্লাস এক্স জেড আসছে প্লাস ওয়াই স্কোয়ার আসছে প্লাস ওয়াই জেড আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা 1 প্লাস ওয়াই স্কোয়ার ইস টু, এইখানটায় দেখো একটা জিনিস, এক্স ওয়াই প্লাস এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার আসছে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, এটা ইজ ইকুয়াল টু 1 বলে দিয়েছে না, তাহলে ডেফিনেটলি এই জায়গাটাতে এই সলভটা করতেই পারি আমরা। এটা ওয়াই স্কোয়ার ইস টু, এখানটাতে এই জায়গাটাতে আমরা একটা পরিবর্তন করব, সেটা হচ্ছে দেখো এই তিনটে মিলিয়ে তো আমরা 1 পেয়েছি, প্লাস এটা ওয়াই স্কোয়ার পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা 1:1 পেতে পারি। ওকে, দিস ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেনসটা কি বলছে, বাহ এটা খুব সুন্দর অঙ্ক, এটা আমি স্টার মেরে রাখলাম। এটা খুব আসতো, এখনো আসে কম বেশি, তবে এটা একটা সময় খুব আসতো, হয়তো দেখা গেল তোমাদের 2026-এর মাধ্যমিকেই দিয়ে দিতে পারে। তো যাই হোক, তোমাদের করে রাখা ভালো এই ধরনের অঙ্ক, এটা খুব ভালো অঙ্ক। তো এখানে কি বলছে, এটা দেখো টাকি রামকৃষ্ণ মিশন হাই স্কুলের এসছে 2022-এ। তাহলে চলো, খুব বেশি দেরি নয়, তো কি বলছে, a বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস এটা সি বাই 1 মাইনাস সি, এটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে এইটা, 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি, এর ভ্যালু কত হচ্ছে। তাহলে আমি একটা কাজ করি, আমার এখানে দেখো এই এই 1 বাই 1 মানে 1 বাই 1 মাইনাস এ দরকার ছিল, কিন্তু অলরেডি আমার কিন্তু নিচে যে ডিনোমিনেটর পোর্শন বা হরের পোর্শন সেগুলো কিন্তু রেডি। আমার লবের জায়গায় শুধু এখানে এ আছে, বি আছে, সি আছে, এই পোর্শনগুলোকে উঠিয়ে জাস্ট এদের বদলে 1 বসাতে হবে। তা কি করে বসাবো, দেখো বুদ্ধির খেলা এখানে, দেখো খুব সুন্দরভাবে অঙ্কটাকে করা যায়। প্রথমে কি করবে, যেভাবে যেভাবে বলছি ঠিক সেভাবে করবে। এখানে কতগুলো টার্ম আছে সেটা বলো দেখিনি, এখানে রয়েছে টোটাল 3টে টার্ম। তো এপাশে কি করছো, দেখো এপাশে তুমি যেটা করবে, যেটা আমি বলবো, এপাশে +3 করো, এ 1 এর সাথে +3 করে দাও, ক্লিয়ার। এরপর কি করবে, এটা 1 a বাই 1 মাইনাস এ প্লাস বি বাই 1 মাইনাস বি প্লাস সি বাই 1 মাইনাস সি প্লাস এটা 1 প্লাস 1 প্লাস 1, 3টে ভাগে ভেঙে দাও, এখানে 4 নিয়ে আসো। এবার নেক্সট কাজ কি, a বাই 1 মাইনাস a বাই 1 মাইনাস এ প্লাস এখানে একটা 1 নিয়ে আসো, তারপরে প্লাস প্লাস এখান থেকে b বাই 1 মাইনাস বি প্লাস এখানে একটা 1 নিয়ে আসো, প্লাস এখানে c বাই 1 মাইনাস সি, এটা প্লাস 1 নিয়ে আসো, ইজ ইকুয়াল টু 0 4। ওকে, জাস্ট অ্যান প্রবলেম। ওকে, ঠিক আছে, চলো।
এটা কোনো ইস্যুই না, এটা হয়, এটা কোনো ব্যাপার না। চলো, তাহলে এখান থেকে আমরা বেসিক্যালি যেটা পাবো 1 মাইনাস এ, এটা এ প্লাস এখানে হয়ে যাবে 1 মাইনাস এ, ঠিক আছে, প্লাস এখানে বি প্লাস 1 মাইনাস বি হয়ে যাবে, এটা 1 মাইনাস বি থাকবে, প্লাস এটা হচ্ছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি, ব্র্যাকেটের আন্ডারে, আচ্ছা, তারপরে এটা সি প্লাস 1 মাইনাস সি চলে আসবে ডিভাইডেড বাই 1 মাইনাস সি আসবে, এটা ইজ ইকুয়াল টু 4 চলে আসবে। নেক্সট কাজ কি আছে, নেক্সট আমাদের কি কাজ আছে, এখানে একটু চাপিয়ে দিই, তাহলে এটাকে যদি সলভ করি এ মাইনাস 1 মাইনাস এ, সরি এটা প্লাস 1 মাইনাস এ ডিভাইড বাই 1 মাইনাস এ, প্লাস এটা হয়ে যাবে বি প্লাস 1 মাইনাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি, প্লাস সি প্লাস 1 মাইনাস সি ডিভাইডেড বাই 1 মাইনাস সি, এটা ইজ ইকুয়াল টু 4। এবার নেক্সট কাজ কি আছে, নেক্সট কাজ কিচ্ছু না, ব্যাপারটা হচ্ছে কাটতে হবে, এটার সাথে এটা কাটো, এটার সাথে এটা কাটো, এটার সাথে এটা কেটে দাও। নেক্সট তোমার যা কাজ, এটা 1 বাই 1 মাইনাস এ প্লাস 1 বাই 1 মাইনাস বি প্লাস 1 বাই 1 মাইনাস সি, এটা ইজ ইকুয়াল টু 4 হবে। এটাই তোমার আনসার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক কি বলছে, নেক্সট অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কমা দেওয়া আছে এটা, হ্যাঁ, তারপরে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই এর চতুর্থ সমানুপাতি বের করতে হবে, এটা মাধ্যমিক 2010-এ এসছে, সো বি কেয়ারফুল, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হতে চলেছে। তাহলে ধরা যাক, ধরা যাক, ধরা যাক চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি, সমানুপাতি কি, সেটা হচ্ছে, সেটা কি হতে পারে, সেটা হচ্ছে এ হতে পারে, ঠিক আছে। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, যা হবে সেটাই হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইস টু এ, এটাও তাই হবে, ঠিক আছে। একটু কালিটা চেঞ্জ করে দিই, তাহলে সুবিধা হয় আমাদের। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই, এটা লেখা যায় এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, ক্লিয়ার? এটা ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হতে পারে ডিভাইডেড বাই এ হতে পারে। নেক্সট কি হতে পারে, আচ্ছা এখানে এ নিয়ে চলে আসো, আর এর পাশে হচ্ছে এক্স প্লাস ওয়াই নিয়ে আসো, আর তার সঙ্গে কি নিয়ে আসবে, তার সঙ্গে নিয়ে আসো ইন্টু এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই ইন্টু, এই জায়গাটা থেকে আমরা সলভ করতে পারি এটা ভাবে, এক্স ওয়াইটাকে কমন নিয়ে নাও, তাহলে এখানে এক্স থাকবে মাইনাস ওয়াই থেকে যাবে ডিভাইডেড বাই, এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি আছে, এক্স প্লাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই, ক্লিয়ার? এবার ব্রেক করতে হবে, ব্রেকটা কি হবে, দেখো এক্স প্লাস ওয়াই এর সাথে এক্স প্লাস ওয়াই কেটে গেল, এক্স মাইনাস ওয়াই এর সাথে এক্স মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে থাকলো পরে এক্স ইন্টু ওয়াই, এটা এ ইজ ইকুয়াল টু, ক্লিয়ার? নেক্সট, নেক্সট অঙ্ক কি বলছে, বলছে এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি হলে দেখাও প্রত্যেকটি অনুপাত এক্স এর সাথে সমান হবে। খুব ভালো প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা চলো কিভাবে করা যেতে পারে, প্রত্যেকটি অনুপাত বলছে এক্স এর সাথে সমান হবে, মানে এই একটা অনুপাত আবার এই একটা অনুপাত, ওকে, যদিও ফ্র্যাকশনের আকারে রয়েছে তবু এটাকে আমি অনুপাতই বলবো। তাহলে চলো, এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ আছে, এবার বি এক্স মাইনাস এ ওয়াই
ডিভাইডেড বাই বি রয়েছে। খুব ভালো কথা। এবার নেক্সট কাজ কি আছে আমাদের, তুমি দেখো একটা জিনিস, যে এখানে মাইনাস পোর্শন কোনটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছি বি ওয়াই এর জায়গায়, মানে ওয়াই এর পার্টের আগে এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে। তাহলে এখানে কি করা যেতে পারে, দেখো কিচ্ছু না, এটাকে আমরা কি এরকম করতে পারি যে দেখো এখানে বি ওয়াই আছে, এখানে এ ওয়াই আছে, এখানে যদি আমি এ গুণ করে দিই, এই জায়গাটাতে যদি এ গুণ করে দিই আর এই জায়গাটাতে যদি আমি বি গুণ করতে পারি, তাহলেই হয়ে যাবে কাজ। দেখো ম্যাজিকটা কিরম ভাবে হবে, আমি এরকম তো করতেই পারি, এটা ইজ ইকুয়াল টু, এখানে বি নিয়ে নাও, এখানে বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি ইন্টু বি নিয়ে নাও। ব্যাস, নেক্সট কাজ কি, নেক্সট কাজ হচ্ছে এখানে এ স্কোয়ার ইন্টু এক্স বেরোলো প্লাস এ বি ইন্টু এক্স ওয়াই বেরোলো ডিভাইডেড বাই এটা এ স্কোয়ার হয়ে গেল, সেটা ইজ ইকুয়াল টু এটা বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই এটা বি স্কোয়ার হয়ে গেল। এবার আমি এখানটাতে কি করব, আমি এখানটাতে সংযোজন পদ্ধতি অ্যাপ্লাই করব, সংযোজন পদ্ধতি অ্যাপ্লাই করব। সেটা কি না, এখানে এই যে পোর্শনটা রয়েছে আর এই যে পোর্শনটা রয়েছে, যদি সংযোজন পদ্ধতি অ্যাপ্লাই করি, তাহলে ফার্স্টে এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াইটাকে আমি এখানে লিখবো, মানে এই পোর্শনটাকে আমি লিখবো প্লাস দিয়ে, এবার এই সেকেন্ড পোর্শনটা লিখবো, মানে সেকেন্ড পার্টটা লিখবো, এটা বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই পেয়ে গেলাম ডিভাইডেড বাই, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে নিউমারেটর বা লবগুলো যোগ করতে হবে ডিভাইডেড বাই হরগুলোকেও যোগ করতে হবে। আর এই পদ্ধতিটার যে স্পেশাল নেম আমরা জানি, সেটা হচ্ছে সংযোজন পদ্ধতি, সংযোজন সংযোজন পদ্ধতি। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট কাজ কি আছে আমাদের, এটাকে ভাঙাও, এ স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই প্লাস বি স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। নেক্সট কি কাজ আছে, নেক্সট আমাদের কিচ্ছু না, ব্যাপারটা হচ্ছে ব্রেক করতে হবে এই জায়গায়। দেখো এ বি ওয়াই কেটে গেল এখানে, তাহলে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়েছিলাম, এখান থেকে এক্স কমন নিয়ে নাও, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছ ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলে। সলভ করো, মানে এই জায়গাটাতে ব্রেক করো, ব্রেক করলে এক্স পেয়ে যাচ্ছ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, একটা মিনিট, আমরা এই জায়গাটা লিখবো না, আমরা এই জায়গাটাতে লিখবো। এই জায়গাটাতে আমরা কি লিখবো, একটু একটু ভাঙো ব্যাপারটা, কি লেখা যেতে পারে খুব সুন্দরভাবে। তাহলে সুতরাং এ এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু বি এক্স মাইনাস এ ওয়াই ডিভাইডেড বাই বি, এটা ইজ ইকুয়াল টু এক্স করা যেতে পারে, কারণ এই পোর্শনটাই তো ইজ ইকুয়াল টু এক্স নিয়ে আসলাম, অর্থাৎ এই পার্টটা থেকেই তো আমি অ্যাকচুয়ালি এটাকে নিয়ে এসেছি, এক্সটাকে নিয়ে এসেছি, তাই না, এক্সটাকে নিয়ে এসেছি তো। তাহলে সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি, সুতরাং সেখান থেকেই বলতে পারি প্রতিটি অনুপাত সমান এক্স, এটা প্রমাণিত। ক্লিয়ার। নেক্সট কাজ কি আছে, আচ্ছা এরকম একটা অঙ্ক আমরা করলাম না, এই অঙ্কটাই আমরা করেছি, এটা সেকেন্ড টাইম টোকা হয়ে গেছে। ঠিক আছে, চলো নেক্সট
নেক্সট অঙ্কটা কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার মাইনাস 2x প্লাস 3z ইজ ইকুয়াল টু 0 হলে x ইস টু y ইস টু z এটা কি হবে? এটা খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। তো তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নের আনসারটা ভালো করে বুঝে নাও। দেখো এখানে প্রথমে একটু সলভ করতে হবে আমাদের। এক্স স্কোয়ার আছে, এটা 5y স্কোয়ার আছে, প্লাস 9z স্কোয়ার আছে, মাইনাস 2y, এখানে রয়েছে 2x প্লাস 3y, না 3z আছে, সরি 3z ইজ ইকুয়াল টু 0 বলে দিয়েছে। নেক্সট কাজ কি আছে, এক্স স্কোয়ার প্লাস 5y আছে, 5y স্কোয়ার আছে, প্লাস 9z স্কোয়ার আছে, মাইনাস 2y ইন্টু 2x। কোথা থেকে এইগুলো চলে আসে কে জানে, দূর, ভালো লাগে না। 2y ইন্টু 3z ইজ ইকুয়াল টু 0। নেক্সট কাজ কি করা যেতে পারে, এক্স স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। শান্তি মতো অঙ্ক করাচ্ছি, অঙ্কটাও করতে পারবো না, ওহ কি বিরক্তি লাগে না মাঝে মধ্যে। এর থেকে বরং খাতায় অঙ্ক করা অনেক বেটার। আচ্ছা, এটা হচ্ছে 6yz। আচ্ছা, নেক্সট কাজ কি আছে, দেখো এখানে রয়েছে 4xy, এখানে 6yz আছে, তার জন্য এখানে নিয়ে নাও এক্স স্কোয়ার। আচ্ছা, আমি যদি এখানে দেখো একটা ট্রিক্স বলে দিই, ট্রিক্সটা তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এই পোর্শনটাকে নিয়ে আসো, আমি একটা অন্য কালি ইউজ করি। চলো এবার -4xy নিয়ে এসছো, প্লাস এখানে কি আনা উচিত? আমি যদি একটুখানি জিনিসটাকে ভাঙতে পারতো, আচ্ছা বাদ দাও, এখানে 5y স্কোয়ার রাখো, আমি পরে দেখছি ব্যাপারটা। 9z স্কোয়ার মাইনাস 6y সেট, এটা ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? নেক্সট কাজ কি আছে, নেক্সট কাজ আছে হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস এই 4xy এর জায়গায় আমরা কি লিখতে পারি 2 ইন্টু এক্স ইন্টু, নিশ্চয়ই এটা 2y আছে, না হলে কি করে 4xy হবে, তাই না? তার মানে এখানে আমার যদি আমি 2y স্কোয়ার করে ফেলি, ব্যাস, আর কিছু দরকার নেই। আচ্ছা, এটাই দরকার। তাহলে একইভাবে এটাকে যখন এখানে নিয়ে এসছি, তাহলে এটাকে স্কোয়ার, এর স্কোয়ারটা মাইনাসও করতে হবে, প্লাস এখানে দেখো 5y স্কোয়ার আছে, প্লাস না মাইনাস 6yz প্লাস 9z স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কি কাজ আছে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গাটা বুঝতে না পারলেই সমস্যা। আচ্ছা, এইটাকে যদি সলভ করি, এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আর এই জায়গাটা দেখো 4y স্কোয়ার চলে আসছে প্লাস 5y স্কোয়ার, তার মানে এখান থেকে আমরা ডিরেক্ট বের করতে পারি প্লাস y স্কোয়ার মাইনাস, এবার 6yz এর জায়গায় লেখা যায় এটা যে 2 ইন্টু y ইন্টু এটা 3 ইন্টু জেড, এটা লেখা যেতেই পারে। আর এখানে প্লাস দেখো 9z স্কোয়ার মানে 3z তার হোল স্কোয়ার, এটা আছে ডেফিনেটলি। তারপরে সেখান থেকে আমরা কি লিখতে পারলাম, এক্স মাইনাস 2y তার হোল স্কোয়ার প্লাস এখানে লেখা যেতে পারে y মাইনাস 3z তার স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। এবার একটা প্রপার্টি আছে যে দুটো বর্গের যোগফল যদি শূন্য হয়, দুটো বর্গের যোগফল যদি শূন্য হয়, যে দেখো এই একটা বর্গ আছে আর এই একটা বর্গ আছে, এদের যোগফলটা যদি শূন্য হয়, তাহলে বলতে পারি যে এক্স মাইনাস 2y ইকুয়ালস টু এখানে 0, মানে এই পোর্শনটা, এই পথটা ইজ ইকুয়াল টু 0 হবে, তার সঙ্গে সঙ্গে y মাইনাস 3z টাও ইকুয়ালস টু কিন্তু শূন্য হয়ে যাবে। তো সেখানে দেখো y ইকুয়ালস টু আমরা পাচ্ছি 3 ইন্টু জেড, আর এই জায়গায় দেখো x ইকুয়ালস টু 2y পেয়ে যাচ্ছি, তাহলে 2 ইন্টু y এর জায়গায় 3 ইন্টু জেড পেয়ে যাচ্ছি, এখান থেকে 6z পেয়ে গেলাম। তাহলে x ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম 6z আর y ইজ ইকুয়াল টু পেয়ে গেলাম 3z। তাহলে সুতরাং আমাকে বলেছে x ইস টু y ইস টু z বের করতে। আমরা কি অনায়াসে বের করতে পারি না, x এর জায়গায় 6z বসিয়ে দাও, এটার জায়গায় 3z বসিয়ে দাও, আর এখানে তো z অলরেডি রয়েছেই প্রস্তুত,
তাহলে এটাকে আমরা লিখতে পারি 6:3:1। এটাকে লেখা যেতেই পারে, খুব ইজি অঙ্কটা, খুব ভালো অঙ্ক। যতটা দেখে মনে হয় কঠিন, ততটা কঠিন ছিল না। যাই হোক, এবারে বলেছে তো 2x - y = x + 2y, এটা ইজ ইকুয়াল টু 4:7। তাহলে x/y এর ভ্যালুটা কত হবে? এটা আমাদের কাছে কিন্তু খুবই জানার একটা বিষয়। কিচ্ছু করার দরকার নেই, একদম সিম্পল প্রসেসে করে দাও। দেখো যেভাবে করছি সেইভাবে। তোমরা মনে করছো যোগভাগ পদ্ধতিতে করবে, আমি বলবো না, আমি যোগভাগ পদ্ধতিতে করব না, আমি নর্মাল টেকনিকে করব। এটাকে ডাইরেক্ট আমি ফ্র্যাকশনে কনভার্ট করে নিলাম। এটা ইজ ইকুয়াল টু 4/7 আছে। x/y বের করতে, মানে আমি যদি তুমি যদি x/y ও বের করে নিতে পারো, দেন ওকে, নো প্রবলেম, নো ইস্যু। তাহলে প্রথমে 7 ইন্টু এটা 2x - y আছে, আর এখানে হচ্ছে 4 ইন্টু x + 2y পেয়ে গেছি। নেক্সট কাজ কি আছে? 7 দুগুণে 14, 14x - 7y ইজ ইকুয়াল টু 4x + 8y। ক্লিয়ার? তারপরে নেক্সট কাজ কি আছে? 14x - 4x ইকুয়ালস টু এটা 7y + 8y, এটা পেয়ে যাচ্ছি কিনা? আচ্ছা, সেখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি 10x ইকুয়ালস টু এটা 15y। তাহলে সেখান থেকে আমরা x/y ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 15/10। আচ্ছা, এটাকে যদি সলভ করা হয় তাহলে আমরা পাবো কি? এটা 3 × 5 = 15, 3 × 5 = 15, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, সরি মানে 5 দুগুণে 10। x/y ইকুয়ালস টু পেয়ে গেলাম হচ্ছে 3:2। ঠিক আছে? আচ্ছা, একই রকম ভাবে এই অঙ্কটাও করতে হবে। এখানে বলে দিয়েছে 3a + 7b ডিভাইডেড বাই 5a - 3b পাচ্ছ। এটা ইজ ইকুয়াল টু 5/3 পেয়ে গেলে এখান থেকে h/b বের করতে হবে, একদম আগের অঙ্কটার মতো। আমি কি করব? 3 ইন্টু 3a + 7b ইকুয়াল টু 5 ইন্টু 5a - 3b, এটা পেয়ে যাচ্ছি। নেক্সট কাজ কি? এটা 9a + 21b, এটা ইজ ইকুয়াল টু 25a - 15b পেয়ে যাচ্ছ। এবার এখান থেকে 9a - 25a, এটা ইজ ইকুয়াল টু -15b - 21b। সেখান থেকে হচ্ছে আমরা পেয়ে গেলাম -16a ইকুয়ালস টু কি পাচ্ছি? -21 আর 15 কত? 36 হয়ে যাবে, -36b। তাহলে সেখান থেকে এটা কেটে দেবো, এখান থেকে a/b ইজ ইকুয়াল টু কত পাবে? 36/16। আচ্ছা, এটাকে লেখা যেতে পারে এরকম 4 নং 36, 4 নং 36, 4 × 4 = 16। তাহলে a/b এর ভ্যালু কত হচ্ছে তাহলে? a/b, a/b ইজ ইকুয়াল টু হবে 9:4। খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুব ভালো অঙ্ক এটা একটা। নেক্সট অঙ্কটা কি বলছে একটু দেখে নিই আমরা। নেক্সট অঙ্কটা কি বলছে? নেক্সট অঙ্কটা বলছে h/b ইজ ইকুয়াল টু c/d হলে আমাকে এটা প্রুফ করতে হবে, এটা প্রুফ করতে হবে। আচ্ছা, যারা আগের দিনের ভিডিওটা দেখেছো ওয়ান শটে, সেখানে এই অঙ্কটা সলভ করা ছিল, তো তাও আমি সলভ করে দিই, আমার কোনো সমস্যা নেই। তাহলে a/b c/d দিয়েছে, সেখান থেকে a/b ইজ ইকুয়াল টু c/d দিয়েছে। তাহলে একটা কাজ করো, বোথ সাইড স্কোয়ার করে দাও। তাহলে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, কি পাবো আমরা? তাহলে a/b তার স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে c/d তার স্কোয়ার। সেখান থেকে আমরা a² / b² পেলাম, এটা c² / d² পেয়ে গেলাম।
যোগ ভাগ পদ্ধতি অ্যাপ্লাই করলে এটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি, এটা সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাবো, এখানে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার পাবো। টেকনিকটার নাম হচ্ছে যোগ ভাগ পদ্ধতি। তারপরে কি হচ্ছে, তারপরে নেক্সট কাজ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইস টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এটা প্রমাণিত। ঠিক আছে, এটাই বের করতে বলেছে। নেক্সট নেক্সট অঙ্ক কি রয়েছে দেখি, নেক্সট কতগুলো অঙ্ক রয়েছে। সবে আমি এই জায়গায় রয়েছি, মানে 22 নাম্বারে। এখনো অনেকগুলো অঙ্ক রয়েছে, কিন্তু এখনো প্রায় 8টার মতো অঙ্ক রয়েছে, মানে এটা বাদ দিয়েও আরো 8টা অঙ্ক রয়েছে। তাহলে এক্স ইস টু এ ইকুয়ালস টু বি, ওয়াই ইস টু বি ইজ ইকুয়াল টু জেড ইস টু সি। তাহলে আমাকে দেখাতে হবে এটা ইজ ইকুয়াল টু এটা। চলো, খুব ইজি অঙ্ক আছে, এমন কিছু ডিফিকাল্ট অঙ্ক নেই। তাহলে এই জায়গাটাতে আমরা করতে পারি যেটা এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি। এটা ইজ ইকুয়াল টু না কে ধরে নাও, তোমার বুঝতে সুবিধা হবে। ওকে, এই জায়গাটাতে তাহলে আমরা এখন লিখতে পারি কিছু এরকম কিছু, যে এক্স বাই এ ইজ ইকুয়াল টু কে, ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু কে, আর জেড বাই সি ইজ ইকুয়াল টু হচ্ছে কে। জেড ইজ ইকুয়াল টু সি কে, আর ওয়াই ইকুয়ালস টু বি কে, আর জেড ইকুয়ালস টু হচ্ছে এ কে। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। নেক্সট কাজ কি আছে, এলএইচএস আর এইচএস এর ব্যাপার আছে। আমি এলএইচএসটাকে রাখার চেষ্টা করি এখানে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। নেক্সট হচ্ছে এক্স এর জায়গায় লিখে দাও, 1 মিনিট, এটা এক্স হবে, এটা এক্স হবে। একটু ভালো করে একটু ভালো করে লিখে লিখি কি, এটা এক্স হবে। এক্স এর জায়গায় এ কে লিখে দাও, তার কিউব হয়ে যাবে। ওয়াই এর জায়গায় লিখে দাও বি কে, তার কিউব হয়ে যাবে। জেড এর জায়গায় লিখে দাও সি কে, তার কিউব হয়ে যাবে। এটা এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে সেখান থেকে আমরা পেতে পারি এ কিউব কে কিউব প্লাস বি কিউব কে কিউব প্লাস সি কিউব কে কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আচ্ছা, এখান থেকে কি আমরা পেতে পারি কে কিউব কমন নিয়ে নিলে এখানে থাকবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। এরকম ভাবে লিখলে সুবিধা হবে আমার। নেক্সট কাজ কি আছে, এটার সাথে দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে হচ্ছে কে কিউব। এখান থেকে আমরা কে কিউব পেলাম। এবার আর এইচএস কি পাবো আমরা এখান থেকে দেখে নিই একটু, এক্স ওয়াই জেড। এটা ভুল করে মনে হচ্ছে, আমার যেটা মনে হচ্ছে যে আমি একটা 3 নম্বরের কোয়েশ্চেন সেখানে ঢুকিয়ে দিয়েছি, অসুবিধা নেই। আচ্ছা, ওয়াই ইজ ইকুয়াল টু বি কে, এটা একটা অঙ্ক শেখা হয়ে গেল তোমাদের। পরে যদিও বা 3 নম্বরের একটা সেশন আমি নিয়ে আসবো, ঠিক আছে। এখন তো 2 নম্বরের সব সেশনগুলো দিচ্ছি, 2 নম্বরের কোয়েশ্চেন্সের সলিউশনগুলো দিচ্ছি, তো সেক্ষেত্রে যাই হোক, এটা এরকম ভাবে করতে হবে। তাহলে এখান থেকেও তুমি কে কিউব পেয়ে যাবে। তাহলে সুতরাং আর এইচ এস ইকুয়াল টু এল এইচ এস। অবশ্য এল এইচ এস কে বাঁ দিকে রাখতে হয়, তাই তো, আর এইচ এস, ঠিক আছে।
প্রুফ হয়ে গেল। নেক্সট কাজ কি আছে, নেক্সট এই অঙ্কটা দেখো, খুব ভালো। 4, 6 আর 10 সংখ্যাগুলির প্রত্যেকটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলি ক্রমিক সমানুপাতি হবে। খুব সুন্দর অঙ্ক কিন্তু। তাহলে ধরা যাক x যোগ করতে হবে। তাহলে সুতরাং দেখো, তাহলে 4 প্লাস এক্স ইস টু, আচ্ছা ইস টু করার দরকার নেই, আগে কনসেপ্টটাকে বুঝিয়ে দাও। তাহলে কি বলতে চাইছে, প্রত্যেকের সঙ্গে যোগ করতে হবে বলেছে না, 6 প্লাস এক্স কমা 10 প্লাস এক্স, এরা ক্রমিক সমানুপাতে থাকবে, ক্রমিক সমানুপাতে থাকবে, এটা ক্রমিক সমানুপাতে থাকবে। এখানে তো বলেই দিয়েছে আমাকে যে যদি আমি এক্স মানে যে সংখ্যাটাই যোগ করার ব্যাপার আছে সেই সংখ্যাটাকে যদি যোগ করা হয় তাহলে সেই যোগফল কিন্তু ক্রমিক সমানুপাতে থাকে। তাহলে সুতরাং 4 প্লাস এক্স ইস টু 6 প্লাস এক্স ডাবল ইস টু 6 প্লাস 6 প্লাস এক্স ইস টু 10 প্লাস এক্স। আচ্ছা, তারপরে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 4 প্লাস এক্স ডিভাইডেড বাই 6 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6 প্লাস এক্স ডিভাইডেড বাই 10 প্লাস এক্স। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 4 প্লাস এক্স ইন্টু 10 প্লাস এক্স ইকুয়াল টু 6 প্লাস এক্স তার হোল স্কোয়ার। সলভ করলে 4 ইন্টু 10 প্লাস এক্স আছে, এটা এক্স ইন্টু 10 প্লাস এক্স আছে, এটা ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার। সুন্দরভাবে সলভ হয়ে যাবে। এবার এটা তোমাদের বড় মনে হচ্ছে কিন্তু বড় নয়, এটা মানে 2 মার্কসেরই কোয়েশ্চেন্স, ঠিক আছে। এটা 36 আসছে প্লাস 12 এক্স আসছে প্লাস এক্স স্কোয়ার আসছে। এবার একটা জিনিস লক্ষ্য করো, সবকটাকে যদি এক পাশে নিয়ে আসা হয় তাহলে 4t প্লাস 4x প্লাস 10x প্লাস এক্স স্কোয়ার মাইনাস 36 মাইনাস 12x মাইনাস এক্স স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে সেখান থেকে আমরা এটা করতে পারি যে 40, আচ্ছা এটার সাথে এটা কেটে যাবে, 40 মাইনাস 36 এটা করা যেতে পারে তো। তারপরে নেক্সট কাজ কি আছে, 4x প্লাস 10x প্লাস মাইনাস 12x, তাহলে এটা হয়ে গেল 14 থেকে এটা, তাহলে মাইনাস 2x হয়ে যাবে, সেটা ইজ ইকুয়াল টু 0। এবার এখান থেকে উঠে আমি এই জায়গায় আসলাম, তাহলে এটা হয়ে গেল 4, এটা মাইনাস 2x ইকুয়ালস টু 0, সেখান থেকে হয়ে গেল 2x ইকুয়ালস টু 4, সেখান থেকে হয়ে গেল x ইকুয়ালস টু 2। দিস ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, x এর ভ্যালুটা হচ্ছে এটা হতে হবে, x এর ভ্যালু যদি এটা হয়ে যায় তাহলেই কিন্তু ওই তিনটে সংখ্যা কিন্তু সমানুপাতে মানে ক্রমিক সমানুপাতে থাকবে। ঠিক আছে, ওকে, এটা তো হয়ে গেল। আচ্ছা, এই চতুর্থ সমানুপাতিটি কি হবে? ওহো, ওই একই টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক আমরা কিন্তু অলরেডি করে ফেলেছি। সেম টাইপের অঙ্ক না, সেম অঙ্ক, যাই হোক এই অঙ্কটা আমরা অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, এই নেক্সট অঙ্কে যে এক অঙ্ক দুবার দেওয়া হয়ে গেছে এই অঙ্কটা। যাই হোক, এটা কি বলেছে, পি বাই কিউ ইজ ইকুয়াল টু 5/7 ইকুয়াল, আর বলে দিয়েছে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু -2।
তাহলে পি প্লাস কিউ এর ভ্যালু কত হবে? মাধ্যমিক 2001-এ এসছে, আর তাছাড়া তারপরেও এসছে, সেটা নিয়ে কথা না। তাহলে চলো, পি বাই কিউ ইকুয়ালস টু বলছে 5/7, খুব ভালো কথা। তাহলে সেক্ষেত্রে কি বোঝাচ্ছি, যে পি এর ভ্যালুটা হচ্ছে 5 আর কিউ এর ভ্যালুটা হচ্ছে 7, কিন্তু হবে না সেটা। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাওয়া যায়, কি পাওয়া যাবে? পাওয়া যায় সেটা হচ্ছে পি ইকুয়ালস টু 5k আর কিউ ইকুয়ালস টু হয়ে যাবে 7k। এটা হচ্ছে যেখানে যেখানে কে নট ইকুয়াল টু 0 হচ্ছে। এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা সমানুপাতি ধ্রুবক। তাহলে সুতরাং পি মাইনাস কিউ ইকুয়ালস টু -2, বি এর জায়গায় আমি বসিয়ে দিই 5k মাইনাস 7k ইজ ইকুয়াল টু 2। সেখান থেকে আমরা পেতে পারি -2k আচ্ছা, সেটা ইজ ইকুয়াল টু আমরা 2 পেয়ে গেলাম। এখান থেকে আমরা k ইকুয়ালস টু পেয়ে যাব -1, এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি -1। তাহলে পি প্লাস কিউ এর ভ্যালু কত হবে? সবার আগে সেটা আমাদের জানতে হবে। একবার চেক করে নিই, তাতে আমাদের বুঝতে সুবিধা হবে। ও বাই দ্য ওয়ে, এখানে তো -2 বলেছিল, এটা -2 বলেছে, এটা -2 বলেছে, এটা +1 হয়ে যাবে। নেক্সট কাজ কি আছে আমাদের? নেক্সট কাজ হচ্ছে, দেখো, সুতরাং এই যে পি প্লাস কিউ যেটা পেয়েছি না, পি এর জায়গায় আমরা বসিয়ে দেবো হচ্ছে এই 5 ইন্টু কে প্লাস 7 ইন্টু কে। সেখান থেকে আমরা 12 ইন্টু কে পেয়ে যাচ্ছি, সেখান থেকে আমরা 12 ইন্টু 1 পেয়ে যাব, বিকজ এখানে কিন্তু এর ভ্যালুটা 1 পেয়ে গেছি। তাহলে সেখান থেকে আমরা 12 পেয়ে যাব। ক্লিয়ার? পি প্লাস কিউ এর ভ্যালুটা পেয়ে গেলাম। নেক্সট অঙ্ক কি বলছে? ওই একই অঙ্ক, যে এক্স স্কোয়ার ইস টু ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স। আরেকটা বলছে ওয়াই স্কোয়ার ইস টু জেড এক্স বাই ওয়াই। আরেকটা বলছে জেড স্কোয়ার ইস টু এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড। তিনটে অনুপাত দিয়ে দিয়েছে। এই অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। যৌগিক মানে হচ্ছে কি, একটু বলে দিই বোঝার সুবিধার্থে। এই যে এখানে যৌগিক কথাটা যে ইউজ করেছে, এটার একটা অর্থ হতে পারে মিশ্র কথাটা ইউজ হয়েছে, মানে মিশ্র মানেই এখানে যৌগিক কথাটা ইউজ করতে চেয়েছে। মিশ্র অনুপাত মানেই হচ্ছে তোমার যৌগিক অনুপাত, ঠিক আছে? তাহলে এদের ব্যস্ত অনুপাতগুলো বের করতে হবে। এর ব্যস্ত অনুপাত সেটা কত? পরের টার্মটাকে আগে নিয়ে নিতে হবে, আগের টার্মটাকে পরে নিয়ে নিতে হবে, এটাই তো সিম্পল জিনিস। এর ব্যস্ত অনুপাত কি হবে? এত টান হয়ে যাচ্ছে কেন আজকে লেখাটা? এটা জেড এক্স ডিভাইডেড বাই ওয়াই ইস টু, এটা ওয়াই স্কোয়ার হয়ে গেল। এর ব্যস্ত অনুপাত, ব্যস্তানুপাতও লিখতে পারো, সেটা নিয়ে সমস্যা কিছু নেই। এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড ইস টু জেড স্কোয়ার। এবার কিছুই না, যৌগিক অনুপাতটা, তাহলে সুতরাং যৌগিক অনুপাতটা কি হবে? এখানে যৌগিক অনুপাত কি হবে? কিছুই না, পূর্বপদগুলো সব গুণ করে দাও। এখানে যে পূর্বপদগুলো রয়েছে এইগুলো গুণ করে দাও। তাহলে ওয়াই জেড ডিভাইডেড বাই এক্স ইন্টু জেড এক্স ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স ওয়াই ডিভাইডেড বাই জেড, এটা ইস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। ক্লিয়ার?
তারপরে কি করা যেতে পারে, এটা ব্রেক করে দাও দরকার পড়লে। দরকার তো আছে বই কি, এক্স এর সাথে এক্স গুণ কেটে দাও, আর জেড এর সাথে জেড কেটে দাও, ওয়াই এর সাথে একটা ওয়াই কেটে দাও। তাহলে এখানে এক্স ওয়াই জেড পড়ে থাকছে কিনা, ইস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তুমি দেখো ঘুরিয়ে ফিরিয়ে সেই 1:2 এক্স ওয়াই জেড এটা পেয়ে গেলাম, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলছে, আর বেশি না, এটা বাদ দিয়ে আর 5টা অঙ্ক বাকি আছে। চলো, উভয় পদের সাথে মানে 2:5 আছে, এর উভয় পদের সাথে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। একদম সোজা, কিছুই নেই। তাহলে আমি একটা কাজ করি, ধরা যাক 2:5 অনুপাতের উভয় পদের সাথে এক্স যোগ করতে হবে। ব্যাস, একবারে হয়ে গেল। তাহলে সুতরাং 2 প্লাস এক্স করে দাও, আর এখানে 5 প্লাস এক্স করে দাও। তাতে তুমি কি পাবে, 6:11। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে 6:11 পেয়ে যাচ্ছে। তারপরে ওই টেকনিক, ফাইভ প্লাস এক্স, তারপরে এটা 22 প্লাস 11x ইকুয়াল টু 5 × 30 প্লাস 6x, 11x minus 6x is equal to 30 minus 22। তারপরে 6, 5x equals to হচ্ছে 8, x equals to 8/5। ক্লিয়ার? 8/5 যদি যোগ করো তাহলেই তুমি কিন্তু পেয়ে যাবে তোমার যেটা রেডি দরকার। প্রত্যেকটির সঙ্গে যোগ করলে যোগফলগুলি সমানুপাত হবে। এরকম একদম সেম টাইপের কোয়েশ্চেন একটু আগেই করালাম, তাও করিয়ে দিই। ধরা যাক এক্স যোগ করতে হবে, এক্স যোগ করতে করতে হবে। তাহলে সুতরাং যদি সেটাই হয় তাহলে যোগফল নাকি সমানুপাত হয়ে যাচ্ছে। চলো দেখি। তাহলে 6 প্লাস এক্স ইস টু 15 প্লাস এক্স ডাবল ইস টু এটা 20 প্লাস এক্স ইস টু 43 প্লাস এক্স। সেখান থেকে আমরা লিখতে পারি 6 প্লাস এক্স ডিভাইডেড বাই 15 প্লাস এক্স is equal to 20 plus x divided by 43 plus x। ওকে, এবার কোনাকুনি গুণ করে দিতে পারো, আর যদি তোমরা মনে করো যোগভাগ প্রসেস অ্যাপ্লাই করবে সেটাও করতে পারো, নো প্রবলেম। তাহলে চলো যোগভাগ অ্যাপ্লাই করি, কোনো অসুবিধা নেই। 6 প্লাস এক্স একটা অঙ্ক অনেক রকম টেকনিকে করা যায়। 15 plus x divided by 6 plus x minus 15, এটা মাইনাস এক্স হয়ে যাবে, মাইনাসের পরে তো নাম্বারটা ওরকমই হয়, প্লাস 43 প্লাস এক্স। আমি কিন্তু এখানে বেশি কিছু বোঝাবো না, যা বোঝানোর কিন্তু আমি ওয়ান শট ভিডিওতে বুঝিয়ে দিয়েছি সুন্দর করে। তোমরা ইমিডিয়েটলি কিন্তু এই ভিডিওটা শেষে অথবা এই ভিডিওটার আগে পারলে আরেকবার তোমরা ওয়ান শট ভিডিওটা দেখে আসো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওখানে যতটুকু বোঝানো আছে তোমরা বুঝতে পারবে। তারপরে ওইখান থেকে যদি কনসেপ্টটাকে শিখে নিতে পারো, ডেফিনেটলি এই অঙ্কটা মানে এই অঙ্কটা বলতে কি এই সেশনটা মানে এই যে ভিডিওটা, এটা তোমরা প্রত্যেকটা অঙ্ক সুন্দর করে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এই যে কনসেপ্টটা করলাম এটার নাম হচ্ছে যোগভাগ পদ্ধতি। যোগভাগ পদ্ধতি, ঠিক আছে।
তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, সুন্দর করে কাটাকুটি হয়ে যাচ্ছে, কিন্তু এর সাথে এটা, এটার সাথে এটা সুন্দর কাটাকুটি হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 21 প্লাস 2x পেয়ে যাচ্ছ, আর এখানে হচ্ছে মাইনাস, তোমার 15 থেকে 6 বাদ দিলে -9 হয়। ওকে, তারপরে কি হচ্ছে এখানে 43 63 হয়ে যাবে, এটা 2x হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই, এখান থেকে আমরা পেয়ে যাব হচ্ছে -23। ক্লিয়ার? আচ্ছা, এবার কোনাকুনি গুণ করে দাও, এটা মাইনাস মাইনাস উড়িয়ে দাও। 23 ইন্টু 21 প্লাস 2x ইকুয়াল টু 9 ইন্টু 63 প্লাস 2x। সুন্দর ব্যবস্থাপনা। 23 ইন্টু 21, আচ্ছা ডাইরেক্ট গুণ করে দিই, সুবিধা হয় আমাদের, বুঝতে সুবিধা হবে। আচ্ছা 23 আর 21, তাহলে 21 ইন্টু 3 কত হচ্ছে 63, তাহলে 63 এর 3 হাতে 6, 21 2 যা হচ্ছে 42, 42 আর 6 48, ঠিক আছে, প্লাস এটা 46 হয়ে যাচ্ছে। আচ্ছা 9 3 নং 27 হাতে 2, 3 9 6 নং 54, 54 2 56, ঠিক আছে, সিম্পল। 9 দুগুণে 18x, 46x minus 18x equals to 567 minus 483। তারপরে বিষয়টা কি হচ্ছে, এখান থেকে 8 8 হাতে 1 একার 1 2 2, আচ্ছা এটা 4, এটা 8 ক্যারি 1 40 84ই হবে। এখান থেকে আমি একটা কাজ করব, x ইকুয়ালস টু, তাহলে লেখা যেতে পারে 84 ডিভাইডেড বাই 28। আচ্ছা 3 টাইমসও যেতে পারে, তাহলে 3 টাইমসে যদি দিই আমরা, তাহলে চলে যাবে এটার সাথে এটা 3 টাইমস। 3 হাতে 24, 4 হাতে 2, 3 6 2 8, তাহলে সুতরাং x এর ভ্যালু কত পেলাম আমরা 3। গুড। আর কটা অঙ্ক আছে? আর বেশি অঙ্ক নেই, চলো লেটস গো। খুব সুন্দর অঙ্ক এটা। এখানে 7x মাইনাস 5y দিয়েছে আর ডিভাইডেড বাই 3x প্লাস 4y দিয়েছে। ক্লিয়ার? তারপরে নেক্সট কি করতে পারি, এখানে এটা 7/11 দিয়েছে। ওকে, এটা প্রুফ করতে দিয়েছে, যাই হোক সেটা নিয়ে কথা না, আমরা আগে এটা সলভ করে লাগবে। এখানে 11 গুণ করে দাও, 7x মাইনাস 5y পেয়ে যাচ্ছ। এখানে 7 গুণ করে দাও, এখানে 3x প্লাস 4y পেয়ে যাচ্ছ। তারপরে এটা 77x মাইনাস 55y প্লাস 3 সাথে 21x প্লাস 4 সাথে 28y, ঠিক আছে, কিছুই না, বা 77x minus 21x equals to 55y plus 28y, ঠিক আছে। এবার এখান থেকে সলভ করব, এটা 6 এটা 5, তো x equals to 8 5 13, 3 হাতে 1 দিয়ে আর 3, 5 3 8, ঠিক আছে, 8 এত y পেয়ে গেলাম। তাহলে সেখান থেকে x বাই y ইকুয়ালস টু পেয়ে গেলাম 83 ডিভাইডেড বাই 56। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি x ইকুয়ালস টু 83k আর y ইকুয়ালস টু বলতে পারি 56k। ওকে, আচ্ছা তোমরা আবার কিন্তু এটা মাইনাসের সাথে গুলিয়ে ফেলো না, পেনের টার্নটাই এরকম আসছে। তাহলে সুতরাং LHS কি হচ্ছে, LHS তাহলে 3x মাইনাস 2y ডিভাইডেড বাই, এটা ইস্টু আকারে ছিল, আমি এই আকারে লিখে নিলাম, তাহলে আমার করতে সুবিধা হবে, তাড়াতাড়ি জায়গাটা কম লাগবে আর কি। 3 ইন্টু কত
83k দেওয়া আছে, -2 ইন্টু 56k দেওয়া আছে, ডিভাইডেড বাই 3 ইন্টু 83k, মাইনাসের জায়গায় এটা প্লাস হয়ে যাচ্ছে, এটা 4 ইন্টু 56k। ঠিক আছে, সলভ করি। 3 3 9, 3 8 24, এত কে মাইনাস 56 দুগুণে 112 হয় তো। আচ্ছা, এখান থেকে সেম জিনিস প্লাস 4 6 24, আচ্ছা 56 দুগুণে 112 মানে 224 হয়ে যাচ্ছে, এত কে। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি পাবো হচ্ছে 7, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 1, 137k ডিভাইডেড বাই হচ্ছে, এটাকে সলভ করলে 9 4 13, 3 হাতে 1, 3 4 3 7, এটা 4, এত কে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো বেসিক্যালি 137 ডিভাইডেড বাই 473। তাহলে এটা প্রমাণিত, এটা প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, আমি আর RHS লিখছি না এখানে আলাদা করে। ঠিক আছে, RHS প্রুফ মানে RHS দিয়ে প্রুফ লেখাটা দরকার ছিল, আমি আর লিখছি না ওটা। নেক্সট বলছে A:B বৈষম্যানুপাতের, বৈষম্যানুপাত মানে হচ্ছে দুটো যে পদ, সেই দুটো পদ সেম নয়। তাহলে উভয় পদ থেকে কত বিয়োগ করলে আমরা বৈষম্যানুপাতটি M:N হবে, মানে সেটা দেখতে হবে। আচ্ছা, একই ব্যাপার, সেই এক্স ধরা যাক কি করতে হবে, কিছুই না, উভয় পদ থেকে কিছু না, এক্স বিয়োগ দিয়ে দাও, এক্স বিয়োগ করতে হবে। ঠিক আছে, এক্স বিয়োগ করতে হবে। তো করব কিভাবে? আচ্ছা, তাহলে সুতরাং a মাইনাস এক্স আছে, আর এখানে b মাইনাস এক্স করে দাও, সেটা ইজ ইকুয়াল টু m/n পেয়ে যাচ্ছ। এখানে এক্স এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে n কমন নিয়ে নাও, a মাইনাস এক্স পেয়ে যাচ্ছ, আর এখানে m কমন নিয়ে নাও, b মাইনাস এক্স পেয়ে যাচ্ছ। সেখান থেকে n ইন্টু a মাইনাস n ইন্টু এক্স ইকুয়ালস টু m ইন্টু b মাইনাস m ইন্টু এক্স। তাহলে একইভাবে এই পাশে আসা হচ্ছে m ইন্টু এক্স মাইনাস n ইন্টু এক্স ইকুয়ালস টু m ইন্টু b মাইনাস n ইন্টু a। সলভ করলে আমরা এক্স ইন্টু m মাইনাস n পেয়ে যাব, এটা ইজ ইকুয়াল টু এম বি মাইনাস এন এ। ঠিক আছে, তারপরে হচ্ছে এক্স ইকুয়ালস টু এম বি মাইনাস এন এ ডিভাইডেড বাই এম মাইনাস এন। ক্লিয়ার? এক্স এর ভ্যালুটা হচ্ছে এইটা, মানে আমি যদি উভয় পদের থেকে এইটা বিয়োগ করে দিই তাহলে ডেফিনেটলি m:n পাবো, তাই তো? এটাই হচ্ছে ব্যাপার। নেক্সট, হ্যাঁ, নেক্সট অঙ্ক কি বলছে? নেক্সট অঙ্ক বলছে পি কিউ কিউ এবং হচ্ছে পি কিউ কিউব এর মধ্য সমানুপাতে নির্ণয় করতে হবে। এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু আমরা অলরেডি আগে করেছি, তাও বলি। ঠিক আছে, তো পি কিউ কিউ তাহলে মধ্য সমানুপাতিটি কি হবে? ধরা যাক তাহলে মধ্য সমানুপাতি হবে কি হবে? এক্স হবে। তাহলে সুতরাং সেক্ষেত্রে কি আমরা বলতে পারি পি কিউ কিউ ইস টু এক্স ডাবল ইস টু এক্স ইস টু পি ইন্টু কিউ কিউব। তাহলে দেয়ারফর পি কিউ কিউ ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই পি কিউ কিউব। সেখান থেকে কি আমরা এক্স স্কোয়ার ইকুয়ালস টু বলতেই পারি এটা।
পি কিউ কিউব ইন্টু পি কিউ কিউব, পি কিউব কিউ এটা, আচ্ছা এটা পি টু দি পাওয়ার 4 হয়ে গেল, এটা কিউ টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু কি হওয়া উচিত? এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার হয়ে যাবে, এটাই আনসার, এটাই হওয়া উচিত বেসিক্যালি। ঠিক আছে, ক্লিয়ার? হুম, আচ্ছা নেক্সট লাস্ট প্রবলেমস, এক্স ইস টু এ, ওয়াই ইস টু বি, জেড ইস টু সি হলে প্রুফ করতে হবে এটা। এই অঙ্কটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি আমি। অঙ্কটা কি করেছিলাম সলভ? না না, অঙ্কটা সলভ করিনি। আচ্ছা যাই হোক, চলো। এক্স বাই এ ইজ ইকুয়াল টু ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু জেড বাই সি দিয়েছে, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে এক্স ইকুয়ালস টু আমরা ডাইরেক্ট বের করতে পারি এ কে, ওয়াই ইকুয়ালস টু আমরা বের করতে পারি বি কে, আর জেড ইকুয়ালস টু বের করতে পারি সি কে, ঠিক আছে। তাহলে এলএইচএস এ বের করো, এক্স কিউব বাই এ স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার, সেটা ইজ ইকুয়াল টু এক্স কিউব মানে হচ্ছে এ কে তার হোল কিউব আছে ডিভাইডেড বাই এ স্কোয়ার, প্লাস বি কে তার হোল কিউব আছে ডিভাইডেড বাই বি স্কোয়ার আছে, প্লাস সি কে তার হোল কিউব আছে, এখানে সি স্কোয়ার আছে। তাহলে এস, আচ্ছা, এ কিউব কে কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি কিউব কে কিউব ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি কিউব কে কিউব ডিভাইডেড বাই সি স্কোয়ার। তারপরে কি করতে পারি আমরা? কাটবো, ব্যাস। তাহলে এ ইন্টু কে কিউব প্লাস বি ইন্টু কে কিউব প্লাস সি ইন্টু কে কিউব। তাহলে এখান থেকে আমরা কিন্তু বের করতে পারি এ প্লাস বি প্লাস সি ইন্টু কে, ওটা হলো আর এইচ এস। এটা তোমাদের 3 মার্কসের জন্য আসবে, 3 মার্কসের, এটা 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে না। আরেকটা বিষয়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল কিউব আছে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এক্স এর জায়গায় লেখো হচ্ছে এ কে প্লাস বি কে প্লাস সি কে ইউজ করলে লাস্ট অঙ্কটা, এটা একটু বড় অঙ্ক আছে, তার মানে এটা 3 মার্কসের কোশ্চেন হিসেবে আসতে পারে তোমাদের। সো ডোন্ট বি ওয়ারিড, এটা ভুল করে দেওয়া হয়ে গেছে তোমাদের, নো প্রবলেম। এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব আছে ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার আছে। এখান থেকে আমরা পেলাম হচ্ছে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তারপরে সেখান থেকে এখানে 3টে আছে, এখানে 2টো আছে, কেটে দাও। তাহলে কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি, ওকে। তাহলে সুতরাং এল এইচ এস ইকুয়ালস টু আর এইচ এস প্রমাণিত, ঠিক আছে, ক্লিয়ার? আর কোনো অঙ্ক না।
ওকে, জাস্ট আ মিনিট। ওকে, 30টা প্রশ্ন সমাধান হয়ে গেছে আমাদের। হ্যাঁ, সব অঙ্কগুলি সমাধান হয়ে গেছে। তো যাই হোক, তো আমরা এইভাবে 30টা প্রশ্নের সমাধান করে ফেললাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো ততক্ষণের জন্য টাটা।